এই যে আপু, আপনার দোকানে যত কম্বল আছে সবগুলোর দাম হবে কত বলেন তো, আমি সবগুলো নিয়ে যাব। এখানে তো কয়টা কম্বল আছে আমার জানা নেই, আমি দেখতেছি। আর কম্বল মনে হয় 1200 টাকা করে। ঠিক আছে, দেখুন। আচ্ছা ভাই, আমি দেখতেছি। স্যার আপনার একটা কথা জিগেই। জি ভাই বলেন। মানে স্যার আমি শুনতেছিলাম যে পুরো দোকানের কম্বল নাকি আপনি লয়ে যাবেন। স্যার এত কম্বল আপনি করবেন কি? ভাই আমার একটু কাজ আছে, এই জন্যই সব কম্বলগুলো নিতে চাচ্ছি। বুঝছি স্যার, আপনি আমার কাছ থেকে কম দামে কম্বল কিনা বাইরে বিক্রি করবেন, এই তো স্যার। এমন মেলা পাবলিক আমার কাছে আছে স্যার, কিন্তু আপনার যে লেবাস দেখে কিন্তু মনে হয় না যে আপনি ব্যবসা করেন। না না ভাই, ব্যবসা বাণিজ্য এমন কিছু করব না, আমার কাজ আছে এই জন্যই কম্বলগুলো নিচ্ছি। তো স্যার কি দরকার করেন না, কারণ কোনো মানুষ তো এসে স্যার পুরো দোকান কম্বল নেয় না, 1 পিস 2 পিস 3 পিস লয়ে যায়। আর আপনি এসে পুরো দোকান শুধু কিনে লয়ে যেতেছেন আর কইতাছেন না কোন স্যার সমস্যা, আমি কারো কমু না। আসলে ভাই সত্যি বলতে আমি তো অনেক দান খয়রাত করি, কিন্তু আমি দান খয়রাতের কোনোদিন কোনো ফল পাইনি। স্যার মানে কেউ কি স্যার ফলের আশা করে দান খয়রাত করে? স্যার একটা ভিক্ষুক এলে তারা যদি 2 টাকা দেন, আমি চিন্তা ভাবনা করে দিমু যে 2 টাকা দিলাম 2 টাকা আসে কিছু পামু। কি যে কইতাছেন স্যার, আপনি একটা বড় শিক্ষিত মানুষ এইসব কথা কইতাছেন। আরে না না, আপনি ভুল বুঝছেন। আমি দান খয়রাত করে ফল পাওয়ার জন্য এই কথাগুলো বলিনি। আমি বলতে চাচ্ছিলাম যে হয়েছে কি জানেন, হঠাৎ একদিন আমি একটা মিটিংয়ে যাচ্ছিলাম, তো রাস্তার মধ্যে একজন পাগল আমাকে ধরলো, আমার কাছে একটা জামা কাপড় চাচ্ছে। তো আমি তাকে টাকা দিলাম, আমার হাতে তো জামা কাপড় নেই। তো সে নাছর বান্দা, আমাকে তাকে জামা কাপড় দিতেই হবে। তো আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসলে কিনে দেবো সেই সময়টা আমার কাছে ছিল না। আমি তাকে আমার ব্লেজারটা খুলে দিয়ে দিলাম, সে ব্লেজারটা পরে এত খুশি হলো, আল্লাহর দিকে তাকিয়ে সে দোয়া করলো। আর তারপর থেকে জানেন আমার ভাগ্যটা চেঞ্জ হয়ে গেছে। আমি যত ব্যবসা করি না কেন, সব ব্যবসায় আমি সফল হচ্ছি, অনেক টাকা আমার ইনকাম হচ্ছে। তাই ভাবলাম এখন তো শীতকাল, অনেক অসহায় মানুষ আছে যারা শীতের জন্য ঘুমাতে পারে না, কম্বলগুলো তাদের জন্য প্রয়োজন। তো এদিকে ওদিকে দান খয়রাত না করে প্রকৃতপক্ষে যারা অসহায় তাদেরকে দান করতে পারলে মহান আল্লাহ তাআলা খুশি হয় এবং ফলও পাওয়া যায়। এই জন্যই আপনার দোকান থেকে সব কম্বল নিতে চাচ্ছিলাম। ও এইবার বুঝছি স্যার। ভাইয়া, আমাদের এখানে মোট 100টা কম্বল আছে। 1200 টাকা করে হলে 1,80,000 টাকার কম্বল আছে, আপনি নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি 1,80,000। দাও, টাকাটা দিয়ে দাও। স্যার এই নিন। এই যে টাকাটা নিন। না না স্যার, এটা তৈব না স্যার, আপনি একা একলা সব কামে ফেলাইবেন স্যার, এটা তৈব না। আমি ব্যবসায়ী মানুষ, দোকানে বের সময় দিতে পারি না স্যার। কম্বল স্যার 2200 টাকা করে ঠিকই বিক্রি করি, কিন্তু আপনার কাছে স্যার 1200 বেচুন না স্যার। পাইকারি দামে আপনার কাছে আমি 1000 করে বেচুন, যাতে আপনি যখন দান খরচ করেন আমার কম্বল যে মাইসের দেন, সাথে যেন আমি কিছু সব পাই, আমার ব্যবসায় যেন আল্লাহ ফিরে তাকায়। স্যার আমি 1000 টাকা করে দোকানে যত কম্বল আছে সবার প্যাক করে দিতেছি স্যার, আপনি এই টাকাটা রাখেন স্যার, লাগবে না। আপনার মতো সবাই যদি এরকম চিন্তা করতো তাহলে বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হতো। আচ্ছা, আমি সবাইকে বলে দেবো আপনার জন্য দোয়া করতে। আপু, কম্বলগুলো দিয়ে দেন। হ স্যার দিতেছি। এই কাশেম কম্বলটি নামাতো।